আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। ব্লগ শব্দটা শুনেই অনেকে ভাববেন কাপল ব্লগ। না রে ভাই, আমি কাপল ব্লগার না। মূলত আমি কোনো ব্লগারই না, শুধু আমার পরিচিত এক বড় ভাই, নাম উনার খায়রুল ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয়। তো একদিন ভাই আমাকে দাওয়াত করলেন উনার রেস্টুরেন্টে একদিন ঘুরে আসার জন্য। আমি তেমন বাসা থেকে কোথাও যাই না, তবুও বড় ভাইয়ের আমন্ত্রণ তো আর না করতে পারি না। তাই রওনা দিলাম বন্ধুকে নিয়ে উনার রেস্টুরেন্টে। মূলত আমি প্রথমেই বলেছি আমি কোনো ব্লগার না, তাই অন্য ব্লগারদের মতো বাসা থেকে ব্লগে যাওয়ার রাস্তা এসবের ভিডিও করিনি। ওয়েট এতক্ষণ বক করলাম, কিন্তু বললামই না ভাইয়ের রেস্টুরেন্টের নাম কি। ভাইয়ের রেস্টুরেন্টের নাম জেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ভাইয়ের রেস্টুরেন্টটি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজারে আজির প্লাজার ভিতরেই অবস্থিত। তো রেস্টুরেন্টের ভিতরে আসার পরই সবার প্রথমে আমার নজর কেড়েছে রেস্টুরেন্টের বাইরে এবং ভিতরের ভিউ। ভাই মারাত্মক লেভেলের ভিউ। আমি মূলত টিকটকার, তাই খাবার অর্ডার করার আগেই এমন ভিউ দেখে প্রথমে কয়েকটা টিকটক ভিডিও করে নিলাম। তারপরে খাবার অর্ডার করলাম। খাবারের মেনু দেখে বুঝতে পারলাম প্রতিটা খাবারের আইটেমেরই দাম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক কম এবং খাবারের মানও অনেক ভালো। এমনকি কিচেনও চেক করেছি, আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার। খাবার খাওয়ার সময় ভিডিও করিনি, কারণ আমি বলুম না, আমার শোরুম করে। আপনারা ভাববেন গ্রামের চাচাতো ভাই যখন রেস্টুরেন্টে খাবার খায় এসবের ভিডিও করে। তো আমি কম বেশি সবগুলো আইটেমই টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ সবগুলা খাবারের দাম সাধ্যের ভিতরে এবং মানসম্মত। এতক্ষণ বক করতেছি কিন্তু আসল কথা বলিনি। মূলত আমি গেছি লাকি কুপনের জন্য, জেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের 5 বছর উপলক্ষে। ইনো গিয়ে আপনারা যদি 160 টাকার সমপরিমাণ টাকার কিচ্ছু খাইন, তাইলেই ফাইলি ভাই সুজুকি জিক্সার জিতার সুযোগ। ইগান শুনিয়া আমিও ভাবলাম আমি গরিব মানুষে কোনোদিনও সুজুকি জিক্সার কিনতে পারতাম না, তার চেয়ে 160 টাকার খানি খাইয়া খোয়া যায় না কিবান আমার স্বপ্নর বাইক লটারি জিতিয়া আমার হয়ে যাব। তো আপনি দেরি করেন খানে, এখনো যাওকা জেস্ট রেস্টুরেন্ট ক্যাফে আর খানি খাও। খোয়া যায় না কিবান জিক্সার আপনারে খোর। আহো বাতিজা আহো। 160 টাকার সমপরিমাণ টাকার কিচ্ছু খাও আর আমারে জিতিয়া নেও। এখন অনেকে ভাববেন রেস্টুরেন্ট থেকে আমি টাকা পেয়েছি আর ওনাদের প্রশংসা করতেছি। আসলে তা না ভাই, আমাকে যারা চিনেন তারা জানেন আমি টাকার কাছে বিক্রি হই না। আমার কাছে ভালো মনে হয়েছে তাই রিভিউ দিছি। অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার করবেন। আর আমি ভাবতেছি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ভাইয়ের ব্লগ শুরু করব। আমার আম্মা বলেছেন আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার, তাই মনের মধ্যে একটা প্ল্যান চলতেছে। জীবনে যদি দেখি আমার আর কোনো গতি নাই, তাহলে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে শুরু করব কাপল ব্লগ।